আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন, আছি একটা কফি ক্ষেতের ভিতরে। এখানে প্রচুর পরিমাণে পাতা কফি এবং ফুলকপি ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কফি খেতেই পড়ে আছে। কৃষক এগুলো ভালো দাম পাচ্ছে না, বিধায় এগুলা নিচ্ছেন না। এগুলা একটা কফি নাকি 3 টাকা 4 টাকা বিক্রি হচ্ছে, যে কারণে স্থানীয় কৃষক এটা বাজারে নিচ্ছে না এবং প্রচুর খরচ করে সে এই ফসল করছে, কিন্তু সিন্ডিকেটের কারণে বা যে কোনো কারণে হোক না কেন বাজারে সে নিয়ে দাম পাচ্ছে না, বিধায় এগুলি অনেক দেখেন কফি পড়ে আছে। অনেক কফিগুলি পড়ে আছে, কালকেও দেখছি সে তুলে তুলে ফেলে রাখছে, জমি পরিষ্কার করতেছে। কেউ খাওয়ার নাই, কেউ নেওয়ার নাই, এমনই একটা অবস্থা। যাই হোক, আজকে আমি যে জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে কি, এই যে দেখতেছেন কফি কৃষক খামারি কফি নিয়ে যাওয়ার পরে কফির যে ওয়েস্টেজ পাতাগুলি পড়ে থাকে, প্রচুর পরিমাণে ওয়েস্টেজ পাতা পড়ে আছে আমি দেখতে পাচ্ছি। তো এই যে দেখেন প্রচুর পরিমাণে পাতা, এগুলো হচ্ছে পাতাকপি। পাতাকপিও নেওয়ার পরে প্রচুর পরিমাণে ওয়েস্টেজ এখানে পড়ে আছে, প্রচুর পরিমাণে। এটা একটা পাতাকপির ক্ষেত। তো আমি আজকে এই ক্ষেতে আসার পরে দেখলাম এই পরিমাণ পাতা পড়ে আছে। এটা এক ধরনের সবজির উচ্ছিষ্ট। তো এগুলো খায় কি না এটা এখন পরীক্ষা করব ছাগলে। আপনারা জানেন আমার ছাগলের খামার আছে, সামনে দেখতে পাচ্ছেন ছাগলের খামার। ছাগল ভিতরে চড়ে বেড়াচ্ছে, বিচারণ করতেছে। এখন এই পাতাগুলি আমি এখন নিয়ে দেখব যে ছাগলে খায় কিনা। যদি ছাগলে খায় তাহলে প্রতিদিন প্রচুর পরিমাণে ওয়েস্টেজ পাতা আমরা এখান থেকে নিয়ে ছাগলকে খাওয়াতে পারবো। ছাগলের আমাদের ফুড কস্টিংটা অনেক কম পড়বে। প্রচুর ওয়েস্টেজ পড়ে আছে দেখেন, এগুলো সব আমি এখন কুড়াইয়া এই যে দেখেন আমি এক ক্যারেট ভর্তি করছি। এই ক্যারেট সহ আমি এখন নিয়ে যাব আমাদের খামারে। ওই যে খামার নেটের ওই পাশে ছাগলগুলি আছে, দেখবে এগুলো খায় কিনা। যদি খায় মাশাআল্লাহ ভালো, রেগুলার আমরা এটা খাওয়াতে পারবো। আর যদি না খায় তাহলে আমার কষ্টটা বৃথা হবে, অভিজ্ঞতা হবে যে আসলে চতুর্পাশে দেখেন প্রচুর বিস্তীর্ণ ফসলের মাঠ। এখানে ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি, সরিষা, কলই, মুসুরি, পটল, প্রচুর পরিমাণে চতুর্পাশে শুধু সবজি আর সবজি। বিস্তীর্ণ ভূমিতে সবজি আর সবজি, যত দূর চোখ যায় তত দূর শুধু সবজির চাষ হয়ে থাকে আমাদের এই অঞ্চলে। প্রচুর পরিমাণে এখানে সবজির চাষ হয়। আমি কথা বলছি রাজবাড়ির সুলতানপুর ইউনিয়ন থেকে। তো এখন চলুন যাই দেখি, যে এগুলা নিয়ে যাই, এগুলো নিয়ে গিয়ে দেখি খাই কিনা। হ্যাঁ, আপনারা আমার সাথে থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনাদের দেখাবো। ওর বাবা অনেক ওজন হয়েছে, উঠাবো কীভাবে এখন? ওরে বাবা, এগুলো নিলাম, নিয়ে এখন যাব খামারের ভিতরে। ওই যে একজন এখানে দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছেন আপনারা, নেটের বাইরে থেকে সে দেখতেছে, সম্ভবত খাবে। বাকি ছাগলগুলো ওই যে ওইখানে আছে, সবগুলাকে আমি একটু দিয়ে দেখি খাই কিনা। এখানেই রাখি, আয় আয় আয়, এখানে রাখি, এখানে রেখে এখান থেকেই দেই, দেখি খাই কিনা। আয় 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 আয়, ও খাচ্ছে তো। ও মাশাআল্লাহ, এখানে কটা দিই, ভাগ ভাগ করে দিই। ওই সাদাটা হলো পাজি। সাদাটা কাউকে কিছু খেতে দেয় না, কোনো খাবার পেলে একা একা খেতে চেষ্টা করে। আয় 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 আয়, আরও কিছু দিয়ে দিই। ও তাহলে তো রেগুলার আমরা এই কাজ করতে পারি। প্রচুর পরিমাণ ওয়েস্টেজ দেখেন, এই যে এখানে প্রচুর পরিমাণ ওয়েস্টেজ পড়ে আছে। এগুলো দিলেই তো আমাদের ছাগলের পেট ভরে যাবে। খা, 3টা চলে আসছে অলরেডি, 1 2 3। ওই যে দূরে আরেকটা আসতেছে, আর একটা ওই যে দূরে ওইখানে খাচ্ছে। আয় আয় আয়, মাশাআল্লাহ। তাহলে আপনাদের যাদের এই বাড়ির পাশে বা খামারের পাশে আপনার এই ধরনের ফুলকপি, পাতাকপি বা কপি জাতীয় যে ফসলগুলি, এগুলার পাতা আছে, এগুলার ক্ষেত আছে, আপনারা এগুলা দিলে কিন্তু খুব কম খরচে দেখা যাচ্ছে দারুণ খায়। এই যে একেবারে মস করে খাচ্ছে, বিরিয়ানির মতো করে খাচ্ছে। আয় আয় আয়, ওই দূরে একটা আছে, ওইটা মনে হয় এখন খবর পায় নাই। ওইটা খবর পাইলে ঠিকই চলে আসতো।
5টা ছাগল, একটা, দুইটাই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, ওই যে দূরে একটা, 5টা ছাগলকে আমরা প্রতিদিন এখানেই সকালবেলা খামার থেকে আপনার যেখানে রাতের বেলা থাকে ওইখান থেকে নিয়ে এখানে ছেড়ে দিই। সারাদিন ওরা এইখানের যে আগাছা ঘাসপালা এগুলি খেয়ে বেঁচে থাকে। আর মাঝে মধ্যে আমরা ওই যে দেখতে পাচ্ছেন খুঁটির সাথে ঝুলানো, এগুলো হচ্ছে আম পাতা। মাঝে মাঝে কিছু পাতা যখন যেটা পাওয়া যায়, আম পাতা, কাঁঠাল পাতা, পেয়ারা পাতা, বরের পাতা, খামারের উচ্ছিষ্ট সজনে পাতা, সজনের ডালপালা যখন কাটি, মানে যখন যেই গাছের যেই পাতা কাটা হয় তখন সেইটাই কিন্তু আমরা এইভাবে খুঁটির সাথে ঝুলিয়ে দিই। আর যখন সন্ধ্যা হয়ে যাবে, যখন সন্ধ্যা হবে তখন নামমাত্র কিছু ভুসি, নামমাত্র ভুসি মানে পার হেড 1 মুঠ করে ভুসি, হ্যাঁ, পার হেড 1 মুঠ করে ভুসি। আর হচ্ছে কি আপনার সামান্য কিছু ভুট্টা, আস্ত ভুট্টা, ভুট্টার পাউডার না, ভুট্টার পাউডার আপনি যদি খাওয়ান আপনার ছাগলকে তাহলে কিন্তু তার পেট ফুলে যাবে, গ্যাস ফর্ম করবে। এবং সেটা পানি দিয়ে খাওয়াবেন না, অনেকেই ভুল করে, অনেকে জানে না কি করে, পানি মিশিয়ে পানি গোলায়, আবার অনেকে কি করে সিদ্ধ করে খাওয়ায়। ভুট্টা আস্ত আস্ত ভুট্টা আপনি দিয়ে দিবেন, তাতেই আপনার ছাগল খেয়ে জবজবা। আস্ত ভুট্টাটা খেয়ে আমরা দেখাবেন আজকে, আপনাদের দেখাবো আজকে কীভাবে আমরা ছাগলকে দানাদার দিই, আস্ত ভুট্টা দিই। অনেকে আমার এই ভিডিও দেখে বলছে যে আস্ত ভুট্টা ছাগলে খায় কিনা, বা খেলেও সেটা হজম হবে কিনা, প্রবলেম হবে কিনা। আমরা কিন্তু আস্ত ভুট্টা দিই, ভুট্টাটা ভাঙাই না, পাউডারও করি না, দানাও করি না, আস্ত ভুট্টা দিয়ে দেই আপনার। আর সামান্য কিছু ভুসি, যেটা গমের ভুসি, সামান্য কিছু গমের ভুসি আর আস্ত ভুট্টা আমরা দিয়ে দিই। যখন তারা ঘরে উঠবে রাতের বেলা, সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের আজান দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা সামান্য কিছু ভুসি আর দানাদার বলতে সামান্য কিছু ভুসি আর হচ্ছে কি আপনার ভুট্টা, আস্তে আস্তে ভুট্টা দিয়ে দেবো, আপনাদেরকে দেখাবো তখন। ওই যে আর একটা খবর পাইছে মনে হয়, ওই যে দূরের থেকে আস্তে আস্তে আসতেছে, ও মনে হয় ভাগ বসাবে। ওই যে দেখছেন, এতক্ষণ পর খবর পাইছে, সবার খাওয়া শেষ, এখনও খবর পাইছে ও আসতেছে। ওই যে আয় আয় আয়, 4টাতে খেয়ে সব খাবার করে ফেলছে, এখন ও এসে ভাগ বসাবে। ওই যে আসছে, হ্যাঁ ও আসছে, ও এখন ও মানে বাছাই করতেছে, অন্যরা খেয়ে ফেলছে তো, খেয়ে জুঠাতা রাখছে, ও জুঠাতা খাবে না। আসলে সব ধরনের সবজির উচ্ছিষ্টই কিন্তু আপনার ছাগলের খাবার, ভালো খাবার। আমরা আশেপাশে যাদের গ্রাম অঞ্চলে যাদের খামার গ্রাম অঞ্চলে, তারা কিন্তু এই সবজির উচ্ছিষ্ট জোগাড় করে আমরা, বা বাজার যাদের পাশে, তারা কিন্তু বাজার থেকেও আপনার এই উচ্ছিষ্টগুলি আমরা দিতে পারি। এগুলো হচ্ছে বৈত্যা শাক, দেখি এগুলা খায় কিনা, দেখি তো বৈত্যা শাক খায় কিনা ছাগলে। কপির পাশে হয়ে আছে, নে নে নে, বৈত্যা শাক খায় কিনা দেখি। ও মাই গড, বৈত্যা শাকও তো খায়, হ্যাঁ, ছাগলে তো বৈত্যা শাকও খায় দেখা যায়। এগুলি প্রচুর হয়ে আছে আমাদের আশেপাশে, প্রচুর। এগুলি তো তাহলে আমরা ফ্রি অফ কস্টে খাওয়াতে পারি ছাগলকে। বৈত্যা শাকও খায়। আর এই যে কফির পাতা, যে ফেলে রাখা পাতা, কৃষক এই পাতা পরিষ্কার করে বাজারে নিয়ে গেছে, এই ফেলে রাখা পাতাও দেখি ছাগলে খায়। আমি তো এতদিন জানতামই না, তাহলে তো রেগুলার এই কাজ করা, রেগুলার এই পাতাগুলি সংগ্রহ করে আমরা দিতে পারি। প্রচুর পাতায় যে দেখেন বিস্তীর্ণ, সে ওই মাথা পর্যন্ত 2-2.5 বিঘা জমি এখানে কফি চাষ করছে। এটা তো আমার মাথায় আসেনি যে এই পাতাগুলি ছাগলের ভালো খাবার হতে পারে। আয় 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 আয়, মোটামুটি যতগুলো দিছি এগুলো ক্লিয়ার করলেই পেট ভরে যাবে। তো দর্শক বন্ধু, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আমাদের ছাগলের খামারের ভিডিও, ছাগলের আপডেট নিয়মিত এই চ্যানেলে আপডেট করে থাকি। আপনারা যারা ছাগল পালনের সাথে সম্পৃক্ত, তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই ছাগলগুলির আপডেট পেতে, যারা ছাগল পালন করেন। তো এই পর্যন্ত আজকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখা যাবে আপনাদের সাথে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে।
সবার সুস্থতা কামনা করে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।